এক ব্যক্তি দ্বিচক্রযান পরিচালনা করিতেছিলেন, কিন্তু কোন প্রকারেই অগ্রসর হইতে পারিতেছিলেন না। তাহাকে সাহায্য করার উদ্দেশ্যে আমি অগ্রসর হইলাম। দেখিলাম যানটির অগ্রসর হইবার কোনো ক্ষমতাই নাই, কারণ ইহা এক বৃহৎ ক্রীড়া যন্ত্র মাত্র। আমি এক ক্রীড়াঙ্গনে উপনীত হইয়াছিলাম, যেথায় নানাবিধ ক্রীড়া যন্ত্র ও চলমান চিত্রভিত্তিক ক্রীড়ার সমাবেশ দেখিলাম। যে ক্রীড়ার আনন্দ আমি নিজ চলদূর্ভাসে বিনামূল্যে উপভোগ করিতে পারিতাম, তাহার জন্য এখানে অর্থ ব্যয় করিতে হইবে। আমার মিত্রবর আমার চলদূর্ভাস লইয়া কি করিতেছিলেন তাহা বুঝিতে পারিলাম না, কিন্তু এ সকল দৃশ্য দর্শন করিয়া আমি আনন্দে আত্মহারা হইয়া পড়িলাম। কিন্তু আমার সেই আনন্দ অধিকক্ষণ স্থায়ী হইল না। হঠাৎ দেখিলাম সেথায় একটা আগ্নেয় অস্ত্র পরিত্যক্ত অবস্থায় রহিয়াছে। তৎক্ষণাৎ উহা সকলকে অবগত করিবার উদ্দেশ্যে আমি অগ্রসর হইলাম, আর সেই মুহূর্তে প্রকৃত ভয়াবহ ঘটনাটি ঘটিয়া গেল। দেখিলাম এক ব্যক্তি আগ্নেয় অস্ত্রটি হস্তগত করিয়া ক্রীড়া পর্দাটি ধ্বংস করিবার প্রয়াস করিতেছে। তবে সম্মুখে গিয়া স্মরণ হইল ইহা কেবল ক্রীড়ার অংশ মাত্র। অতএব লজ্জায় সেতা হইতে প্রস্থান করিবার সময় দেখিলাম আমার মিত্রবর ক্রীড়া যন্ত্রটির নিকটে কি এক রহস্যময় কর্মে নিযুক্ত আছেন। তাহাকে সেতা হইতে প্রস্থান করিতে বলিলাম, কারণ আমার দৃষ্টি এক সিংহাসনের উপর নিবদ্ধ হইয়াছিল। কিন্তু সিংহাসনটি সর্বশেষ প্রান্তে কেন স্থাপিত তাহাই ভাবিতেছিলাম। সেই মুহূর্তেই এমন এক কর্মকাণ্ড চক্ষুগোচর হইল যে নিজেদের প্রতি লজ্জা বোধ করিলাম। দেখিলাম এক পুঁচকে বালক চতুশ্চক্রযান ক্রীড়ায় মগ্ন রইয়াছে, অথচ আমরা পুঁচকে বালক দ্বয় দর্শন করিয়াই ঘুরিয়া বেড়াইতেছি। দাঁড়াইয়া দাঁড়াইয়া ভাবিলাম আরো কিঞ্চিৎক্ষণ দর্শন করি, কিন্তু আমাদের কর্মকাণ্ড দর্শন করিয়া কর্তৃপক্ষ বলপূর্বক প্রস্থান করিবার অনুরোধ করিলেন। অতএব আমরা সেটা হইতে প্রাণপণে পলায়ন করিলাম।